স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। ১. সঠিক উত্তরের ঘরে দাগ দাও। ১.৫ গুণিত ৬ = ৪। ক. ১৬ বিয়োগ ৭ সমান কত? ১৫, ৬ না ৯? দেখো ১৬ থেকে যদি আমরা ৭ বাদ দিই তাহলে আমরা পাবো ৯। তাই এখানে সঠিক উত্তর হবে ৯, তাই আমরা ৯-এর নিচে দাগ দেবো। খ. ২৫ যোগ ৫ বিয়োগ ১৩ সমান কত? ২৭, ১৭ না ৭? ২৫ আর ৫ যোগ করলে হয় ৩০। ৩০ থেকে যদি আমরা ১৩ বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ১৭। তাই এখানে সঠিক উত্তর হবে ১৭, আমরা ১৭-র নিচে দাগ দেবো। গ. ঘড়ির বড় কাঁটাকে কি বলে? ঘন্টার না মিনিটের কাঁটা? সঠিক উত্তর হবে মিনিটের, তাই আমরা মিনিটের নিচে দাগ দেবো। ঘ. বড় কাঁটা আছে ৬-এর ঘরে, ছোট কাঁটা আছে ১ ও ২-এর মাঝে। এখন কটা বাজে? ১২টা বাজে না ১টা ৩০ বাজে? দেখো এখানে বলেই দিয়েছে বড় কাঁটাটা কোথায় আছে। বড় কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটা ৬-এর ঘরে আছে, আর ছোট কাঁটা কোথায় রয়েছে? ১ আর ২-এর মাঝখানে আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ১টা ৩০ বাজে, তাই এটার নিচে আমরা দাগ দিয়ে দেবো। ২. বন্ধনীর সঠিক ইংরেজি শব্দে দাগ দাও। ১.৫ গুণিত ৪ = ৬। এ. দ্যাট ইজ অর আর এ বার্ড। যেহেতু এখানে একটি পাখির কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে ইজ, তাই আমরা ইজের নিচে দাগ দেবো। বি. দে রেড অর রিড ইন ক্লাস 2। এখানে সঠিক উত্তর হবে READ, রিড, তাই এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ তারা ক্লাস 2-এ পড়ে। সি. এ বার্ড ক্যান ফ্লাই অর সুইম। এখানে সঠিক উত্তর হবে ফ্লাই, তাই ফ্লাইয়ের নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ একটা পাখি উড়তে পারে। ডি. আই স্লিপ অর স্লিপ অন দ্য বেড। এখানে সঠিক উত্তর হবে SLEEP, স্লিপ, এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ আমি বিছানায় ঘুমোই। ৩. ছবি দেখে নিচের ফাঁকা জায়গায় ছবির নাম লেখো। ১.৫ গুণিত ২ = ৩। দেখো পাশে ছবি দেওয়া রয়েছে। প্রথমে একটা ছাতার ছবি দেওয়া রয়েছে এবং শূন্যস্থানে দেওয়া রয়েছে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে। তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ৬ তয়াকার ছাতা। তারপরটা দেখো ক্ষয়েরটা পাশে একটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে এবং কথায় লেখা রয়েছে গর্ত সব ভরে গিয়ে ড্যাশ বাসা হলো। এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়জফলা আকার ইঙয়েকের ব্যাঙের। ৪. সঠিক যুক্ত বর্ণে দাগ দাও। ১.৫ গুণিত ৩ = ৫। ক. পাখি। পাখি হবে পক্ষী না ওস্তাদ? এখানে সঠিক উত্তর হবে পক্ষী, তাই আমরা পক্ষীর নিচে দাগ দেবো। খ. সঠিক। এটা উপযুক্ত না আস্তানা? সঠিক উত্তর হবে উপযুক্ত, তাই আমরা উপযুক্ত নিচে দাগ দেবো। গ. নজর। এটার উত্তর হবে দৃষ্টি না সৃষ্টি? এখানে সঠিক উত্তর হবে দৃষ্টি, তাই এখানে আমরা দৃষ্টির নিচে দাগ দেবো। ৫. নিচের বাম দিকের শব্দের সাথে ডান দিকের বিপরীত অর্থের সঠিক শব্দে দাগ দাও। ১.৫ গুণিত ৪ = ৬। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক প্রশ্ন, এটা মিলবে ডান দিকের আ উত্তর এর সাথে। খ সাহসী, এটা মিলবে ডান দিকের ভীতু এর সাথে। গ ভুল, এটা মিলবে ডান দিকের সঠিক এর সাথে। ঘ দুঃখ, এটা মিলবে ডান দিকের আনন্দ এর সাথে। ৬. নিচের বাংলায় লেখা শব্দের পাশে ইংরেজিতে সঠিক লেখা শব্দে দাগ দাও। ১.৫ গুণিত ৪ = ৬। ১. নদী STAR স্টার অর RIVER রিভার, অর্থাৎ নদীর ইংরেজি কি? আমরা সবাই জানি নদীর ইংরেজি হচ্ছে রিভার, তাই আমরা রিভারের নিচে দাগ দেবো। ২. ফুল FLOWER ফ্লাওয়ার অর FRUIT ফ্রুট, অর্থাৎ ফুলের ইংরেজি কি? ফুলের ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার, তাই আমরা এখানে ফ্লাওয়ারের নিচে দাগ দেবো। ৩. বুধবার, এটার ইংরেজি কি হচ্ছে? WEDNESDAY,
ওয়েডনেসডে অর SUNDAY সানডে। এখানে সঠিক উত্তর হবে ওয়েডনেসডে, তাই এটার নিচে আমরা দাগ দেবো। 4 রাস্তা সমান সমান ROAD রোড অর LIGHT লাইট। তো রাস্তার ইংরেজি কি, সেটা হবে রোড, তাই আমরা এখানে রোডের নিচে দাগ দেবো। 1 সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 2 = 2। ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুর দাস, মাধব দাস না জানকীনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। খ দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু রেল স্টেশন হলো সেবক, ঘুম না কার্সিয়াং। সঠিক উত্তর হবে ঘুম। 2 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক মিলি, এটা মিলবে ডান দিকের পূর্ণেন্দু পত্রী এর সাথে। খ ছুটি, এটা মিলবে ডান দিকের রহিম শাহ এর সাথে। গ প্রথম পুরস্কার, এটা মিলবে ডান দিকের স্বপন বুড়ো এর সাথে। ঘ শব্দকল্পদ্রুম, এটা মিলবে ডান দিকের সুকুমার রায় এর সাথে। 3 বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক বাধা, বাধা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে খোলা। খ দূরে, দূরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। 4 বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক পালকি, পালকি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আগেকার দিনে পালকি দেখা যেত। খ নদী, নদী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। ভারতের নদী হলো গঙ্গা। 5 আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার 1 × 2 = 2, অর্থাৎ সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। প্রথম রয়েছে এ আই ব্র্যাকেটের মধ্যে SLIP স্লিপ অর SLEEP স্লিপ অন দ্য বেড। এখানে সঠিক উত্তর হবে SLEEP স্লিপ। তো এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ আমি বিছানার ওপরে ঘুমাই। বি হার SON সন অর SUN সান রিড ইন ক্লাস 2। এখানে সঠিক উত্তর হবে SON সন, তাই এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ তার ছেলে ক্লাস 2-এ পড়ে। 6 রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য হেল্প বক্স 1 × 3 = 3, অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে কিন্তু এখানে উত্তরটা লিখতে হবে। প্রথম রয়েছে দেখো হোয়াট আই ডু, অর্থাৎ আমি কি করি, আর আই অ্যাম। প্রথম রয়েছে দেখো এ ব্রিং রেন, অর্থাৎ বৃষ্টি হয়। তো এটার আইএমএ হবে CLOUD ক্লাউড, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হয়। বিএটা দেখো ব্রিং লাইট অ্যান্ড হিট, অর্থাৎ আলো এবং উত্তাপ দেয়। এখানে আইএমএ হবে SUN সান, অর্থাৎ সূর্য। আর সিএটা দেখো কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, অর্থাৎ দ্রুত অনেক দূর ট্রাভেল করতে পারে। এটার আইএমএ হবে AEROPLANE এরোপ্লেন। 7 ফিল ইন দ্য টেবিল 1 × 4 = 4, অর্থাৎ টেবিলটা তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দেখো TODAY টুডে, অর্থাৎ আজ, এবং ডান দিকে রয়েছে YESTERDAY ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল। এবং টুডের নিচে রয়েছে FOLLOW ফলো, এটার ইয়েস্টারডের নিচে হবে FOLLOWED ফলোড। তারপরটা দেখো ইয়েস্টারডে নিচে রয়েছে LOVED লাভড, তো এটা টুডে হবে LOVE লাভ। এবং পরেরটা দেখো টুডে নিচে রয়েছে FISIT ভিজিট, তো এটার ইয়েস্টারডেতে হবে VISITED ভিজিটেড। এবং সবশেষে দেখো ইয়েস্টারডে নিচে রয়েছে CLIMBED ক্লাইম্বড, তো এটা টুডে হবে CLIMB ক্লাইম্ব। 8 ঘড়িতে কটা বাজে লেখো, প্রশ্নের মান 1। দেখো এখানে তোমাদেরকে একটা ঘড়ির ছবি দিয়ে দেওয়া হয়েছে, কটা বাজছে তোমাদেরকে লিখতে হবে। ছোট কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা দেখো 3-এর ঘরে রয়েছে, আর বড় কাঁটাটা অর্থাৎ মিনিটের কাঁটাটা দেখো 12-এর ঘরে রয়েছে, তাহলে 3টে বাজছে। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 3টে বাজে। 9 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 2 = 2। ক দুপুর 1:30 কথার অর্থ হলো 12টা 30 মিনিট, 1টা 30 মিনিট না 2টো 30 মিনিট। সঠিক উত্তর হবে 1টা 30 মিনিট, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। খ ভাগশেষ সবসময় ভাজকের থেকে কম, সমান না বেশি হবে। সঠিক উত্তর হবে কম, তাই আমরা কম শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো।
10 ফাঁকা ঘরে এমন সংখ্যা বসাও যাতে প্রত্যেক লাইনের যোগফল সমান হয়। প্রশ্নের মান 3। তো দেখো এখানে তোমাদেরকে ফাঁকা ঘরগুলোতে এমন সংখ্যা বসাতে হবে যাতে 3 দিকের যোগফলটা সমান হয়। তো প্রথমে দেখো একটা গোলের মধ্যে রয়েছে 1, তারপরে নিচের দিকে বাঁ দিকে 6, তারপর একটা বক্স রয়েছে অর্থাৎ গোল বক্স, তারপরে নিচের দিকে রয়েছে আবার একটা গোল বক্স, তারপর আবার গোলের মধ্যে রয়েছে 3, তারপর ওপর দিকে রয়েছে গোল বক্স। তাহলে 1, 6 রয়েছে, আমরা একদম বাঁ দিকের নিচের প্রথম গোল বক্সের মধ্যে লিখব 3। তাহলে দেখো বাঁ দিকের যোগফলটা হচ্ছে 6 আর 1 7, 7 আর 3 10 হয়ে যাচ্ছে। তারপরে যে বক্সটা রয়েছে অর্থাৎ গোল বক্স, সেখানে আমরা 4 বসাবো। তাহলে দেখো নিচে 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 7 আর 3 10, তাহলে এই দিকেও 10 হচ্ছে। এবং তারপরে আরেকটা যে বক্সটা রয়েছে গোল বক্স, সেখানে আমরা 6 বসাবো। তাহলে এখানে দেখো 6 আর 1 7, 7 আর 3 10, এখানেও কিন্তু 10 হচ্ছে, অর্থাৎ 3 দিকে কিন্তু 10টা আমাদের সমান হচ্ছে। 11 ভাগটি করো এবং সঠিক জায়গায় সঠিক সংখ্যা বসাও। প্রশ্নের মান 5। দেখো এখানে তোমাদেরকে একটা ভাগ করতে দেওয়া হয়েছে এবং ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তো 42কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 4 10 2 42, বাঁ দিকে লেখো 5। প্রথমে নিয়ে চলো 5 8 40, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। দেখো 2 থেকে 0 বাদ দিলে 2, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, বাঁ দিকে 0 বসে না। তাহলে এখানে আমাদের ভাগফলটা কত হচ্ছে 8 আর ভাগশেষ কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা ভাজ্যতে লিখব 4 10 2 42, ভাজকে লিখব 5, ভাগফলে লিখব 8 এবং ভাগশেষে লিখব 2। 1 শব্দার্থ লেখো হাফগণিত 2 = 1। ক লুটোপুটি, লুটোপুটি শব্দের অর্থ হচ্ছে গড়াগড়ি। খ চটপট, চটপট শব্দটির অর্থ হচ্ছে তাড়াতাড়ি। 2 নিচের প্রদত্ত বাক্স থেকে শব্দ নিয়ে নিচের শব্দগুলির বিপরীত শব্দ সঠিকভাবে লেখো। হাফগণিত 4 = 2। দেখো তোমাদেরকে এখানে হেল্প বক্স দিয়ে দেওয়া হয়েছে সামনে, বন্ধ, সরু, বেদনা, নিরানন্দ। তো এইগুলো তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো ক আনন্দ, আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরানন্দ। খ মোটা, মোটা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সরু। গ খোলা, খোলা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বন্ধ। ঘ পিছনে, পিছনে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সামনে। 3 পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? উত্তর ঘুম স্টেশন। খ ছোটবেলার নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। গ বিশম্ভরবাবু পেশায় কি? উত্তর ডাক্তার। ঘ অঞ্জনা নদীর তীরে গ্রামটির নাম কি? উত্তর চন্দনী গ্রাম। 4 ক আমি কে তা ভেবে লেখো। প্রশ্নের মান 1। তৃণভোজী, স্তন্যপায়ী, চতুষ্পদ, গায়ে সাদা কালো দাগ, এই সর্বত্র একটাই প্রাণীর আছে, তো সেটার উত্তর হচ্ছে জেব্রা। খ নিচের বাক্যে পারিবারিক সম্পর্ক দেখো। 1 × 2 = 2। অ শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই, এখানে পারিবারিক সম্পর্ক হচ্ছে 2 ভাই। আ নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ, এখানে পারিবারিক সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। 5 সঠিক উত্তরটির ওপরে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। এ দ্যাট ইজ অর আর এ বার্ড, এখানে যেহেতু একটি পাখির কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে ইজ, তাই আমরা ইজ শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ এটি হয় একটি পাখি। বি ইউ ব্র্যাকেটে হ্যাজ অর হ্যাভ 2 ডলস, ইউ এর পরে সবসময় হ্যাভ বসে, তাহলে এখানে আমরা HAVE হ্যাভটা বসাবো, অর্থাৎ এখানে প্লুরালের কথা বলা হয়েছে তাই এখানে আমরা হ্যাভ বসিয়েছি। সি আই ইজ অর অ্যাম ইন ক্লাস 2, এখানে সঠিক উত্তর হবে অ্যাম, কারণ আয়ের পরে অ্যাম বসে, তাই আমরা অ্যাম শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। ডি দিস ইজ এ অর অ্যান অ্যাপেল, দেখো এখানে একটি অ্যাপেলের কথা বলা হয়েছে, এ মানেও একটি, অ্যান মানেও কিন্তু একটি, আর এটা যেহেতু ভাওয়েল তাই এখানে আমরা অ্যানের ওপরে টিক চিহ্ন দেবো, ভাওয়েলের আগে অ্যান বসে। 6 ফিল ইন দ্য টেবিল 1 × 3 = 3, অর্থাৎ টেবিলটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথম রয়েছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, তারপর রয়েছে টুডে অর্থাৎ আজ। তো ইয়েস্টারডে নিচে রয়েছে WENT ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, তো এটা টুডে হবে
জিও গো অর্থাৎ যাওয়া। তারপরটা দেখো ইয়েস্টারডে নিচে রয়েছে WORKED ওয়ার্ক অর্থাৎ কাজ করেছিল। এটা টুডে হবে WORK ওয়ার্ক অর্থাৎ কাজ করা। ইয়েস্টারডে নিচে সবশেষেরটা দেখো PLAYED প্লেড অর্থাৎ খেলা করেছিল। তো এটা টুডেতে হবে PLAY প্লে অর্থাৎ খেলা করা। 7. Write T for true and F for false statements in the given boxes. হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2 অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো এ বার্ড ক্যান ফ্লাই অর্থাৎ একটা পাখি উড়তে পারে, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি এ ফিশ ক্যান সুইম অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি ক্যারট ইজ এ ফ্রুট অর্থাৎ গাজর হলো একটি ফল, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ডি গ্রাস ইজ ব্ল্যাক অর্থাৎ ঘাস হয় কালো, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 8 সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট ইন ইংলিশ 1 ইন্টু 4 ইকুয়াল টু 4 অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে ইংরেজিতে সেগুলোকে লিখতে হবে। তো প্রথম রয়েছে একটা মোমবাতির ছবি। তো মোমবাতিকে ইংরেজিতে কি বলা হয়? ক্যান্ডেল। তাই আমরা শূন্যস্থানে লিখব IT ইট IS ইজ CANDLE ক্যান্ডেল। ইট ইজ এ ক্যান্ডেল অর্থাৎ এটা হয় একটি মোমবাতি। বিয়েরটা দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে, টুপিকে ইংরেজিতে বলা হয় CAP ক্যাপ। এখানে আমরা শূন্যস্থানে লিখব IT ইট IS ইজ CAP ক্যাপ। ইট ইজ এ ক্যাপ অর্থাৎ এটা হয় একটি টুপি। সিয়েরটা দেখো একটা পেনের ছবি দেওয়া রয়েছে, পেনকে ইংরেজিতে পেনই বলা হয়, তো এখানে আমরা শূন্যস্থানে লিখব IT ইট IS ইজ PEN পেন। ইট ইজ এ পেন অর্থাৎ এটা হয় একটি পেন। ডিএটা দেখো একটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে, তো ফুটবলকে ইংরেজিতে ফুটবলই বলা হয়, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব IT ইট IS ইজ BALL বল। ইট ইজ এ বল অর্থাৎ এটি হয় একটি বল। 9 শূন্যস্থান পূরণ করো 1 × 6 = 6। ক যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয়, এখানে শূন্যস্থানে বসবে ক 1। খ ক্যালেন্ডারে ছুটির দিনগুলিতে ড্যাশ কালি দেওয়া থাকে, এখানে শূন্যস্থানে বসবে লয়াকার লাল। গ ভাজ্য সমান ভাজক গণিত ড্যাশ যোগ ভাগশেষ, এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ ফল ও ভাগফল অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঘ 2 ডজন দুটি কলা সমান 27, 26 না 28টি কলা। দেখো 2 ডজন মানে হচ্ছে 24 আর ওইদিকে দুটো 24 আর দুটো যোগ করলে 26, তাহলে এখানে শূন্যস্থানে বসবে 2 × 6 = 26। ইঙ 1 বছর 4 মাস সমান ড্যাশ মাস। দেখো 1 বছর সমান 12 মাস আর এদিকে 4 মাস, তাহলে 12 আর 4 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে শূন্যস্থানে বসবে 1 × 10 = 6 16 মাস। চ ঘড়ির ছোট কাঁটাকে ড্যাশ কাঁটা বলে, এখানে শূন্যস্থানে বসবে ঘ দন্তে নয়টায়াকার ঘন্টার কাঁটা। 10 দুটি 4 দিয়ে 0 1 8 16 তৈরি করো, 1 × 3 = 3। তাহলে দেখো প্রথমে কয়েকটা রয়েছে 4, তারপরে একটা বক্স, তারপরে 4 আবার সমান চিহ্ন এবং তারপর আবার একটা বক্স। তাহলে 4কে 4 দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে 0 পাবো, তাহলে এখানে প্রথম বক্সে আমরা বিয়োগ চিহ্ন দেবো আর সবশেষের বক্সে আমরা 0 লিখব, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0। খ এখানে প্রথম রয়েছে 4, তারপর একটা বক্স, তারপর আবার একটা 4 সমান চিহ্ন আবার একটা বক্স। এখানে আমরা প্রথম বক্সে ভাগ চিহ্ন দেবো, তাহলে দেখো 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1 পাচ্ছি এবং সবশেষে বক্সে 1 লিখব। গয়েরটা দেখো 4, তারপর একটা বক্স, আবার একটা 4 সমান চিহ্ন আবার একটা বক্স। দেখো প্রথম বক্সে যদি আমরা এখানে যোগ চিহ্ন দিই তাহলে 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাহলে আমরা সবশেষে বক্সে লিখব 8। ঘরটা দেখো 4, তারপর আবার একটা বক্স, তারপরে 4 সমান চিহ্ন আবার একটা বক্স। এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে 4-এর সঙ্গে 4-এ গুণ করতে হবে, 4 4 কত হচ্ছে 16, তাহলে সবশেষে বক্সে আমরা লিখব 1 10 6 16। 1 নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। 1 × 4 = 4। ক চোর পুলিশ খেলায় কতজন প্রয়োজন হয়? উত্তর 4 জন। খ রাস্তার কোন দিক দিয়ে হাঁটা উচিত? উত্তর রাস্তার বাম দিক দিয়ে হাঁটা উচিত। গ রানিং ড্রিল সর্বোচ্চ গতির পরিমাণ কত?
উত্তর সর্বোচ্চ 120 মিটার। ঘ পথ নিরাপত্তার শপথ বাক্যটি কি? উত্তর সাবধানে চালাও, জীবন বাঁচাও। 2 সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক দৌড়াবার সময় হাতের আঙুলের আকার ভি, টি না ডাব্লু এর ন্যায় হবে? এখানে সঠিক উত্তর হবে ভি, তাই আমরা ভি এর ওপরে টিক চিহ্ন দেবো। খ ডান দিকে ঘোরার সময় শরীরের ওজন ডান পায়ের গোড়ালির ওপর না বাম পায়ের গোড়ালির ওপর না হাতের ওপর রাখতে হয়? সঠিক উত্তর হবে ডান পায়ের গোড়ালির ওপর, তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ বিশ্রাম অবস্থায় হাত সামনের না পিছনের দিকে থাকে? সঠিক উত্তর হবে পিছনের, তাই আমরা পিছনের ওপরে টিক চিহ্ন দেবো। ঘ ডাইনে ফেরো আদেশের সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি, 100 ডিগ্রি না 60 ডিগ্রি ঘুরতে হয়? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি, তাই আমরা 90 ডিগ্রির ওপরে টিক চিহ্ন দেবো। 3 ছবি দেখে আসনগুলির নাম লেখো। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলি ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলির নাম তোমাদেরকে লিখতে হবে। এখানে প্রত্যেকটা এক একটি আসন। প্রথমে যে ছবিটা দেওয়া রয়েছে সেই আসনটার নাম হচ্ছে পদ্মাসন, তাই আমরা নিচে লিখে নেব প দয়াময় আকার দন্তস্ব দন্তন্য পদ্মাসন। তারপরে দেখো ক্ষয়েরটা যে ছবিটা দেওয়া রয়েছে সে আসনটার নাম হচ্ছে অর্ধ শলাভাসন, তাই আমরা নিচে লিখে নেব অধয়েরেপ তালবস্য লয়াকার ভয়াকার দন্তস্ব দন্তন্য অর্ধ শলাভাসন। তারপরে দেখো গয়েরটা একটা আসনের ছবি দেওয়া রয়েছে, এই আসনটাকে বলা হয় অর্ধচন্দ্রাসন, তাই আমরা নিচে লিখে নেব অধয়েরেপ চ দন্ত নয়দয় রফল আকার চন্দ্রা দন্তস্ব দন্তন্য সন অর্ধচন্দ্রাসন। 4 এক যে ছিল মস্ত হাতি ছড়াটির প্রথম 4 লাইন লেখো। প্রশ্নের মান 8। উত্তর এক যে ছিল মস্ত হাতি, বিরাট দুটি কান, চোখ দুটো তার ছোট্ট কেবল, সুর দুলিয়ে যান। 5 শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক ফ্লাইং স্টার্ট নিয়ে 30 মিটার দৌড় ড্যাশ বার? এখানে শূন্যস্থানে বসবে 2 থেকে 4। খ ফায়ার অথবা ক্ল্যাপের সময় সামনের পা ড্যাশ দিকে আসবে? এখানে শূন্যস্থানে বসবে দন্তস্বয়কার ম দন্তনয়কের র সামনের। গ কোমর উঁচুতে তুলতে হবে ও সামান্য ড্যাশ ঝুঁকবে? এখানে শূন্যস্থানে বসবে দন্তস্বয়কার ম দন্তনয়কের সামনে। ঘ বাউন্সিং ড্রিল সিঁড়ি বাঁধার বিরুদ্ধে ও ড্যাশ ওপর? এখানে শূন্যস্থানে বসবে দয়াকার গয়কের র দাগের। 6 একটি ফুলের ছবি এঁকে রং করো। প্রশ্নের মান 7। দেখো এখানে তোমাদেরকে একটা ফুলের ছবি আঁকতে হবে এবং সেটাকে রং করতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রকম ফুলের একটা ছবি তোমরা এঁকে নেবে এবং এটাকে খুব সুন্দরভাবে রং করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।